আজকের টপিক হচ্ছে বায়োটেকনোলজি, তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? বায়ো ঠিক আছে। তো এই বায়োটেকনোলজির মধ্যে থেকে আমাদের কি কি কোশ্চেন আসবে এটা একটু নোট ডাউন করবে। কি কি টাইপের জিনিসপত্র আমাদেরকে একটু পড়তে হবে, কিচ্ছু না, একদম সহজ জিনিস। ফার্স্টে লেখো ইস্ট, ঠিক আছে? এই ইস্টকে কি বলা হয়, ইস্টকে কি কাজ কি, এই জিনিসটা একটু জানতে হবে। ইস্টের আরেকটা নাম আছে যে ইস্ট আমাদেরকে হেল্পফুল করে বেকারিতে, এই জিনিস, এই তিনটে জিনিস জানতে হবে। কি কি জানতে হবে শুনে নাও। ইস্টের হচ্ছে লার্জ স্কেল ফার্মেন্টেশন করতে সাহায্য করে, ঠিক আছে? তো লার্জ স্কেল ফার্মেন্টেশন করে আলটিমেটলি কি করে, প্রোডাকশন কি করে, একটু বলো। লার্জ স্কেল ফার্মেন্টেশনে প্রোডাকশন কি করে? লার্জ স্কেল ফার্মেন্টেশনে কি প্রোডাকশন করে বলো? অ্যালকোহল, ঠিক আছে? তো এইটা জেনে রাখো। নেক্সট যেটা জানবে, নেক্সট তোমাদের যেটা জানতে হবে, একটু এইটুকু জেনে রাখো। ইস্টের যেটা বেকারিতে ইউজ করা হয়, ঠিক আছে? বেকারিতে বেকারস ইস্ট যেটাকে বলে, কাকে বলে? স্যাকারোমাইসিটিস, HAR, স্যাকারোমাইসিটিস সেরিভেসিস। কি তো স্যাকারোমাইসিটিস সেরিভেসিসকে বলা হয় বেকারস ইস্ট, ঠিক আছে? নেক্সট স্যাকারোমাইসিটিস সেরিভেসিসকে বলা হয় বেকারস ইস্ট, এটা মনে রাখবে, হ্যাঁ? নেক্সট চলে আসো, গ্লুকোজ লিখে রাখো। ইন প্রেজেন্স অফ ইস্ট অ্যালকোহল, দ্যাট ইজ ইথানল বলতে পারো, প্লাস CO2, এটা লিখে রাখো, ঠিক আছে? এবার এই ইস্টের জন্যই পাউরুটি দেখেছো না, পাউরুটি পাফি টাইপের, এই যে ফুটো 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 অনেক থাকে, এই পাউরুটির মধ্যে থেকে CO2 গ্যাস বেরিয়ে যায়, লিখে রাখো, হ্যাঁ? CO2 গ্যাস, ঠিক আছে? এই ইস্টের জন্যই এটা হয়, ঠিক আছে? লিখেছো? কমপ্লিট? দেখো তো লেখা কমপ্লিট হয়ে গেল বলো। চলো নেক্সট পার্টে তোমাদের একটু পড়তে হবে চিজ। চিজ পড়বে। চিজ অ্যাকচুয়ালি কি, চিজ কি জানো তো? এটা একটা মানে কোয়াগুলেশন অফ কেজিন প্রোটিন, ঠিক আছে? কেজিন প্রোটিন বাই দ্য এনজাইম রেনিন এটাকে করে, হ্যাঁ? চিজ, ঠিক আছে? ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াগুলেশন অফ কেজিন প্রোটিন হুইচ ইজ, কোয়াগুলেশনটা কে কে করে? একটা এনজাইম, তার নাম হচ্ছে রেনিন, RENIN, হ্যাঁ কি না? RENIN ঠিক বললাম না? এই রেনিনটা কোথায় আছে? কিডনিতে। RENIN, এইবার ঠিক আছে, চলো, ঠিক আছে? বেশ, নেক্সট দেখো তোমাদের যেটা পড়তে হবে, রকটিফায়ার চিজটা একটু জেনে রাখো, হ্যাঁ? রকটিফায়ার চিজ, রকি চিজ। এই রকিফোর্ড চিজটা কিছুই না, এটা পেনিসিলিয়াম রকিফোর্টি থেকে এসছে। কোথা থেকে এসছে? পেনিসিলিয়াম রকিফোর্টি, লিখে রাখো। পেনিসিলিয়াম তো বুঝতেই পারছো, পেনিসিলিয়াম রকিফোর্টি, ঠিক আছে? লিখে রাখো। নেক্সট যেটা পড়বে, ইয়োগট মানে কি? দই, ঠিক আছে? ইয়োগট ইজ প্রডিউসড বাই ফার্মেন্টেশন অফ কোন ব্যাকটেরিয়া বলো? ল্যাক্টোব্যাসিলাস অ্যান্ড স্টেপটোকক্কাস, ঠিক আছে? ল্যাক্টোব্যাসিলাস অ্যান্ড স্টেপটোকক্কাস। তো ইয়োগট কি? ইয়োগটটা বানাতে কে কে কোন কোন দুটো ব্যাকটেরিয়া হেল্প করে? ল্যাক্টোব্যাসিলাস, স্টেপটোকক্কাস, ঠিক আছে? নেক্সট
যেটা পড়বে ল্যাক্টোব্যাসিলাসের কাজ কি, ঠিক আছে, ল্যাক্টোব্যাসিলাসের ফাংশন তোমাকে একটু পড়তে হবে, একটু জেনে রাখো। ল্যাক্টোব্যাসিলাস হেল্পস ইন, এই যে দই আমরা খেলে কি হয় বলো তো, ভিটামিন B12 অ্যাবজর্পশন, ভিটামিন B12 অ্যাবজর্পশন। যদি কোটা ফ্যাক্টরি খুব ভালো করে দেখে থাকো দেখবে আমাদের স্টুডেন্টস লাইফে যে 15 ইয়ার্স থেকে মোটামুটি 40 ইয়ার্সের মধ্যে, স্টুডেন্টস তো 40 ইয়ার্সের মধ্যে হয় না, তার আগে সবাই কিছু না কিছু সেটেল হয়ে যায়, ঠিক আছে। তো দেখবে ওখানে খুব ভালো করে বলেছিল যে একটা স্টুডেন্ট লাইফে কী কী ঘাটতি হতে পারে, ঠিক আছে। সেখানে ভিটামিন B12, ঠিক আছে, সেখানে ভিটামিন B12 এর কথা উল্লেখ করা ছিল, ঠিক আছে। সেখানে উল্লেখ করা ছিল হিমোগ্লোবিনের, ঠিক আছে, হিমোগ্লোবিন পার্সেন্টেজে। আর আরেকটা কিসের উল্লেখ করা ছিল বলো তো দেখি, আরেকটা কিসের উল্লেখ করা ছিল, ভিটামিন ডি, হ্যাঁ কি না, এই তিনটে ভিটামিনেরই উল্লেখ করা ছিল কি না, যদি ভালো করে কেউ দেখেছো কোটা ফ্যাক্টরি, হ্যাঁ। তো এই ভিটামিন B12 অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট রোল আমাদের শরীরে কাজ করে। ভিটামিন B12 এর যদি কমতি পড়ে যায়, মানে যদি কমে যায়, তাহলে যে অ্যানিমিয়াটা হয় তার নাম কি, পার্নিশিয়াস অ্যানিমিয়া। এই পার্নিশিয়াস অ্যানিমিয়াকে আরেকটা কথায় কি অ্যানিমিয়া বলা হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। তো এই দুটো জিনিস একটু পড়ে নিও, ঠিক আছে, এই দুটো জিনিস একটু পড়ে নিও। আর তোমাদের এই পার্ট থেকে সেরকম কিছু করতে হবে না, ঠিক আছে। একটু জেনে রাখবে নেক্সট, সুক্রোজকে যদি ইনভার্টেজ এনজাইম দেওয়া হয়, ঠিক আছে, একটু জেনে রাখো নেক্সট পার্টে সুক্রোজ, এই চারটা একটু দেখে রাখো। সুক্রোজকে যদি ইনভার্টেজ কি ফর্ম করবে বলো, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ঠিক আছে, এখন থেকেই পড়ে রাখতে শুরু করে দাও। নেক্সট স্টার্চ, এই স্টার্চ থেকে ম্যালটোজে কে কনভার্ট করবে বলো, ডেক ঠিক আছে, ডায়াস্ট্রেস। এই দুটো জিনিস একটু পড়ে রাখো, একটু পড়ে রাখো, ঠিক আছে। নেক্সট একটা জিনিস জানবে, দেখো আমাদের কাপড় জামায় কি আছে, কি কি থাকে, মেইনলি অয়েলি কিছু থাকে, মেইনলি প্রোটিন দিয়ে যদি কিছু মেড আপ হয়, ঠিক আছে, এরকম কিছু আমাদের কাপড় জামায় লেগে থাকে। তো কাপড় জামা আমরা কাচি কি দিয়ে, ডিটারজেন্ট দিয়ে, তাহলে ডিটারজেন্টের মধ্যে কি থাকে, ডিটারজেন্টের মধ্যে দুটো জিনিস থাকে, আমি এখানে স্পেসিফিক্যালি এইটা আর এইটা বলবো, একটু ভালো করে পড়ে যাও, আসার চান্সেস আছে, ঠিক আছে। নেক্সট দেখো এই ডিটারজেন্টের মধ্যে কি থাকে, প্রোটিয়েজ আর অ্যামাইলেজ, এই দুটো জিনিস ডিটারজেন্টের মধ্যে থাকে, ঠিক আছে। নেক্সট চলে আসো সাইক্লোস্পোরিন এ, নেক্সট চলে আসো সাইক্লোস্পোরিন এ, সাইক্লোস্পোরিন এ ইট ইজ আ ইমিউনোসাপ্রেশন্ট এজেন্ট, লিখে রাখো, ইমিউনোসাপ্রেশন এজেন্ট produced from a fungus, কি ফাঙ্গাস নামটা বলো, ট্রাইকোডার্মা পলিস্পোরাম, ঠিক আছে, ট্রাইকোডার্মা পলিস্পোরাম। নেক্সট চলে আসো স্ট্যাটিন, ঠিক আছে, এই যে স্ট্যাটিন কোথা থেকে ইউজ মানে আসছে বা উৎপন্ন হচ্ছে, স্ট্যাটিন আসে ইস্ট থেকে, ইস্ট, লিখে রাখো ইস্ট, ইস্টের নাম কি, মোনাস্কাস, MONASCUS, মোনাস্কাস পারপিউরিস, PURPUREUS, ঠিক আছে, মোনাস্কাস পারপিউরিস থেকে স্ট্যাটিন এসছে, ঠিক আছে। এর ফাংশন কি, লিখে রাখো, লোয়ারিং ব্লাড
কোলেস্টেরল লেভেল বা এজেন্ট বলতে পারো। ঠিক আছে, তো এটা জানলেই যথেষ্ট, এইটুকু জানলেই যথেষ্ট। এইবার তোমাদের আরেকটা জিনিস যেটা পড়তে হবে, ইন্টারফেরন, নামটা শুনে রাখো, INTERFERON। তো ইন্টারফেরনটা তোমাদের পড়তে হবে। ইন্টারফেরন কি? ইট ইজ আ অ্যান্টিভাইরাল সাবস্টেন্স produced by the viral infected cell which inhibit viral replication in neighboring cell by limiting its spread। তাহলে ইন্টারফেরন কি এক কথায়? অ্যান্টিভাইরাল এজেন্ট, ঠিক আছে, বা সাবস্টেন্স, যেটাই বলতে পারো, অ্যান্টিভাইরাল এজেন্ট বা সাবস্টেন্স। তো তোমাকে দুটো জিনিস জানতে হবে, ইন্টারফেরন কি? ইট ইজ আ অ্যান্টিভাইরাল সাবস্টেন্স। কোথা থেকে প্রডিউস হয়? ভাইরাস ইনফেক্টেড সেল থেকে, ঠিক আছে। তো ব্যাপারটা কি শুনে নাও, ব্যাপারটা এরকমই, ধরো এই ব্যাপারটা কি জিনিস একটু শুনে নাও ভালো করে। তোমার নিজের পরিবারেরই ধরো কাউকে কোনোভাবে, মানে কিরকম বলবো, যে কাউকে তোমার নিজের পরিবারেরই কারো ক্ষতি হচ্ছে কোনো কিছু থেকে, ঠিক আছে। তো ওই যে তোমরা তোমরা ওই ফিল্মটা দেখেছো, কি বলে, র্যাবিট ফেন্স, র্যাবিট ফেন্স, এই ফিল্মটা দেখেছো কেউ? ফেন্সিং এর, সেই আমেরিকার নেটিভদের নিয়ে যেইভাবে একটা ফিল্ম করেছিল, এই ফিল্মটা কেউ দেখেছো? র্যাবিট ফেন্সিং। তার কাটার বেড়া দিয়ে টোটালটাই যে র্যাবিট ফেন্সগুলো লাগানো হয়েছিল যাতে খরগোশ না ঢুকে ওদের জমিতে খেতে পারে। তো ওইখানে ওই গল্পটা যদি শুনে থাকো তাহলে বুঝতে পারবে র্যাবিটকে নিয়ে কোনো গল্পই নেই, ঠিক আছে, র্যাবিটকে নিয়ে কোনো গল্পই নেই, কিন্তু ব্যাপারটা এরকমই, ওখানে নেটিভদের নিয়ে, জাস্ট কোনো ইউটিউবে তুমি শুনতে পারবে গল্পটাকে, ঠিক আছে। দেখার থেকেও গল্পটা শুনে নিই, ঠিক আছে, কোনো একটা সময় যদি সময় পাও। তো ব্যাপারটা এটাই যে ওই মেয়েটাকে এটাই বলতে চাইছিলাম যে মেয়েটাকে মানে ইংরেজরা তুলে নিয়ে গেছিল, ঠিক আছে, যেহেতু অ্যান্টি কাস্ট বলে, মানে হচ্ছে বাবা মানে আমেরিকানের মধ্যে সাদা চামড়ার লোক আর মা হচ্ছে কালো চামড়ার লোক, ঠিক আছে। তো এরকমভাবেই, তো এটাই বলতে চাইছি। তো এইখানেও ঠিক তাই, যে কেউ যদি কোনোভাবে ইনফেক্ট করে তো সে কোনোদিনও চাইবে না পাশের বাড়িরও ইনফেকশন হোক, তার জন্য তারা যে সিগন্যালটা প্রডিউস করে ইন্টারফেরনের মাধ্যমে, এইটা বুঝিয়ে দিতে পারে যে ইট ইজ আ অ্যান্টি রেট্রোভাইরাল, প্রডিউসড করে কে? ভাইরাস ইনফেক্টেড সেল থেকে। এই জিনিসটা একটু জেনে রেখে দিও, ঠিক আছে, যাতে পাশের বাড়িতে কোনো রকমভাবে ভাইরাসটা না ছড়িয়ে পড়ে, ঠিক আছে, এই জিনিসটা একটু জেনে রেখে দিও। নেক্সট তোমাদের যেটা জানতে হবে, একটু জেনে রাখো, হাইব্রিডোমা টেকনিক। এই হাইব্রিডোমা কি জিনিস একটু পড়ে রাখো, জাস্ট নামটা শুনে রাখো, হাইব্রিডোমা কে আবিষ্কার করেছিল এইটুকু একটু জেনে রাখো। হাইব্রিডোমা, এই হাইব্রিডোমা আবিষ্কার করেছিল, ইনভেন্টেড বাই খোলার অ্যান্ড মিলস্টেন। খোলার অ্যান্ড মিলস্টেন, এটা একটু লিখে রাখো, ঠিক আছে, হাইব্রিডোমাকে আবিষ্কার করেছিল। নেক্সট চলে আসো ভ্যাকসিনে। ভ্যাকসিন আবিষ্কার কে করেছিল? এডওয়ার্ড জেনার। এটা খুব ভালো করে জানো, এটা এক্সামে আসতে পারে, আগের বারও এই 2019 এসেছিল, ঠিক আছে। কার এগেনস্টে? স্মল পক্স। কার এগেনস্টে? স্মল পক্সে, ঠিক আছে। তাহলে ভ্যাকসিন কি জিনিস? বেসড অন দ্য প্রিন্সিপাল অফ অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে। এবার একটা জিনিস শুনে রাখো, হেপাটাইটিস বি ভ্যাকসিন ইজ আ সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন, লিখে রাখো, হেপাটাইটিস বি, ঠিক আছে, হেপ ভি, ইট ইজ আ সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন, সেকেন্ড জেনারেশন
ভ্যাকসিন। ঠিক আছে, এটা আশা করি জানতে পারবে। নেক্সট তোমাদের যেটা জানতে হবে, ডিএনএ ভ্যাকসিন বা সিনথেটিক ভ্যাকসিন ইজ আ থার্ড জেনারেশন ভ্যাকসিন। এটা একটু জেনে রাখো, কনসেপ্টটা একটু নিয়ে রাখো, আর কিছু লাগবে না। নেক্সট চলে আসে ভিটামিন সি। ভিটামিন সি ইজ দ্য ফার্স্ট ভিটামিন প্রডিউসড বাই ফার্মেন্টেশন ইউজিং অ্যাজিটোব্যাক্টার। ঠিক আছে, তো অ্যাসিটোব্যাক্টার থেকে ভিটামিন সি প্রথম আবিষ্কার করেছিল। ঠিক আছে, প্রথম বার করে, ঠিক আছে, প্রথম উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি আবিষ্কার নয়, উৎপন্ন করেছিল ভিটামিন সি, এটা লিখে রাখো। ঠিক আছে, আর ভিটামিন বি 12 প্রডিউসড বাই সিউডোমোনাস। ভিটামিন সি প্রথম, মানে ভিটামিন সি ওয়াজ দ্য ফার্স্ট ভিটামিন। ঠিক আছে, ভিটামিন সি প্রথম ভিটামিন, যে ভিটামিনটা ফার্মেন্টেশনের মাধ্যমে বের করেছিল ইউজিং অ্যাসিটোব্যাক্টার। ভিটামিন সি। ঠিক আছে, তো এই জিনিসটা একটু জানবে। নেক্সট যেটা বলছি ভিটামিন বি। ভিটামিন বি তারপরেই বের করে ভিটামিন বি 12। ঠিক আছে, ভিটামিন বি 12 বের করেছিল সিউডোমোনাস। তোমরা খুব নামটা খুব শোনা শোনা তোমাদের, সিউডোমোনাস কি ডিনাইট্রিফিকেশনে হেল্প করে, তাই তো? ভিটামিন বি 12 এর সময় লেগেছিল। ঠিক আছে, তোমাদের এবার আরেকটা জিনিস যেটা জানতে হবে, ইনসুলিন। ইনসুলিন কি? ইনসুলিন কে ডিসকভার করেছিল একটু জানবে? ইনসুলিন কে ডিসকভার করেছিল? ইনসুলিন ডিসকভার করেছিল, বলো কে? শার্পি আর শ্যাফার। শার্পি শ্যাফার মিলিয়ে, দুজনে মিলিয়ে ইনসুলিন ডিসকভার করেছিল। ঠিক আছে, আচ্ছা, আর আইসোলেটেড বা ইনসুলিনকে আইসোলেট আলাদা কে করেছিল? বেন্টিং অ্যান্ড বেস্ট। বেন্টিং অ্যান্ড বেস্ট। ঠিক আছে, এই দুটো পয়েন্টস একটু জেনে রাখো। এবার একটা জিনিস লিখে রাখো, এলি লিলি, এটা কি বলতো? একটা কোম্পানির নাম। ঠিক আছে, এলি লিলি এটা হচ্ছে একটা কোম্পানির নাম। ঠিক আছে, এলি লিলি প্রডিউসড করেছিল হিউমিলিন। ইট ইজ আ হিউম্যান ইনসুলিন, হিউমিলিন। এটা যতদূর সম্ভব এটা আমেরিকান একটা কোম্পানি। ঠিক আছে, এই এলি লিলি কোম্পানিটা হিউমিলিন প্রডিউস করেছিল। ঠিক আছে, হেল্প অফ কার সাহায্যে? ইকোলাইয়ের সাহায্যে। লিখে রাখো, ইকোলাইয়ের সাহায্যে এ বের করেছিল। নেক্সট চলে আসো সাইট্রিক অ্যাসিড। তাহলে সাইট্রিক অ্যাসিড কি? সাইট্রিক অ্যাসিড প্রডিউসড বাই অ্যাসপারজিলাস নিগার। এটা একটু লিখে রাখতে হবে। নেক্সট তোমাদের যেটা জানতে হবে, ফুড প্রিজার্ভেশনে বেনজোইক অ্যাসিড খুব হেল্প করে। বেনজোইক অ্যাসিড, ঠিক আছে, ফুড প্রিজার্ভেশনে বেনজোইক অ্যাসিড খুব হেল্প করে। নেক্সট তোমাকে একটু জানতে হবে প্রোবায়োটিক্স। এই প্রোবায়োটিক্স কি জিনিস এটা একটু তোমাকে জানতে হবে। প্রোবায়োটিক্স কি? কিছুই না, তোমরা দেখেছো যে দই বানাতে গেলে যে একটা অল্প অ্যামাউন্টের দই আগে থেকে তুলে রেখে আবার সেটাকে যদি দুধে দিয়ে দেয়, নেক্সট ডে আবার ওটা দই হয়ে যায়। ইনোকুলাম নামটা শুনেছো? ইনোকুলাম নামটা শুনেছো? হ্যাঁ, ওই সেকেন্ডারি ফার্মেন্টেশনে গিয়ে পড়েছিল মনে হয়, এই সেকেন্ডারি কি বলে প্ল্যান্ট ট্রিটমেন্টে গিয়ে, যেখানে ওয়াটার পিউরিফিকেশন করা হয়েছিল। ঠিক আছে, সেই ইনোকুলাম মানে কি? ওই যে মানে একটা ছোট অ্যামাউন্টে ওই চাষ করব বলে আমি একটু তুলে নিলাম, আমি আবার সেই কালচার মিডিয়াতে দিয়ে দিলাম, যেমন দুধ একটা কালচার মিডিয়া ইউজ করতেই পারি, সেখানে আবার কি ল্যাক্টোব্যাসিলাস হয়ে গেল। ঠিক আছে, ল্যাক্টোব্যাসিলাস অনেক পরিমাণে চলে আসলো, আলটিমেটলি আবার দই হয়ে গেল। ঠিক আছে,
তো এখান থেকে তোমাকে যেটা পড়তে হবে, ঠিক আছে, এই প্রোবায়োটিক্স কিছুই না, ইট ইজ আ ডায়েটারি নিউট্রিশন সাপ্লিমেন্ট কন্টেইনিং মাইক্রো অর্গানিজম, কিচ্ছু না। এই প্রোবায়োটিক্স অ্যাকচুয়ালি তোমরা যদি কোনো সময় ফিশ ফার্মিং দেখে থাকো, তো ওখানে প্রোবায়োটিক্স খুব ইউজ করা হয়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি আ নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, ঠিক আছে, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট কন্টেইনিং মাইক্রো অর্গানিজমস, ঠিক আছে। এবার প্রোবায়োটিক দহি হয়, লস্যি হয়, ঠিক আছে, এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো একটু জেনে রাখো। নেক্সট জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের যেই পার্টটা জানতে হবে শুনে রাখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের যেই পার্টটা জানতে হবে, আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে যেটা জানতে হবে, রেস্ট্রিকশন, এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ব্যাপারে তোমাকে একটু জানতে হবে। এটা কে? ইট ইজ আ মলিকিউলার সিজার, ঠিক আছে। এই মলিকিউলার সিজার কে আবিষ্কার করেছিল একটু লিখে রাখো, ন্যাথা অ্যান্ড স্মিথ, এটা একটু লিখে রাখো, ঠিক আছে, এটা একটু লিখে রাখো। নেক্সট যেটা জানবে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করে? কাট করে, ইউজ টু কাট প্লাজমিড অর ফরেন ডিএনএ, কি করে? কাট করে, কাকে? প্লাজমিড অর ফরেন ডিএনএ কে, এটা একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসো, এর এক্সাম্পলস কি? এর এক্সাম্পলস কি একটু জেনে রাখো। ইকোলাই, ঠিক আছে, ইকোলাই আর SMA1, এইটা মনে রাখবে, এটা ব্লান্ট এন্ড, ঠিক আছে। ব্লান্ট এন্ড মানে বুঝতে পেরেছো তো, ভোতা ভোতা, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। ইকোলাইয়ের ব্যাপারটা জানলে এটা ব্লান্ট এন্ড, এটাও জেনে রাখো, ঠিক আছে। নেক্সট চলে আসো, তোমাদের যেটা জানতে হবে, অ্যাম্প্লিফিসলিন আর টেট্রাসাইক্লিন, এই দুটোর মধ্যে এই PBr322 স্ট্রাকচারটা তোমাদের সবার বইতে আছে তো? PBr322 স্ট্রাকচারটা সবার বইতে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্লিজ ওই PBr322 স্ট্রাকচারটা পড়ো। কি পড়বে সেটা বলে দিই। পড়বে ওরিটা কি, যেখান থেকে স্টার্ট হচ্ছে, আরওপি, আরওপিটা পড়বে। আরওপি কিছুই না, আরওপি কোড ফর প্রোটিন, ঠিক আছে, আরওপি কোড ফর প্রোটিন, এটা পড়বে। আর কিছু পড়বে না, এই দুটো জিনিস ছাড়া আর কিছু পড়বে না। এবার শুনে রাখো আর কি কি পড়তে হবে। অ্যাম্প্লিফিকেশন আর আর টেট্রাসাইক্লিন আর, ঠিক আছে। এইখানে দেখো টেট্রাসাইক্লিনের মধ্যে VAM-H আছে, H1 আছে আর SAL1 আছে। আর অ্যাম্প্লিসিলিনের মধ্যে কি আছে? PV1 আর PST1, এই দুটো জিনিস পড়ে যাও, এই দুটো জিনিস পড়ে যাও, ব্যাস কমপ্লিট। নেক্সট চলে আসো, তোমাদের একটু জানতে হবে কসমিড কি। কসমিড হচ্ছে হাইব্রিড বিটুইন প্লাজমিড অ্যান্ড ল্যামডা ফাজ, এটা একটু লিখে রাখো। কসমিড কি? কসমিড হচ্ছে হাইব্রিড বিটুইন প্লাজমিড অ্যান্ড ল্যামডা ফাজ, এটা একটু লিখে রাখো, তাহলেই হবে, ঠিক আছে। প্লাজমিড বিটুইন, কসমিড কি? কসমিডের সম্বন্ধে একটু লিখে রাখো। কসমিড হচ্ছে, কসমিড কি বলো? হাইব্রিডেশন, কসমিড hybrid between plasmid and lambda phage. নেক্সট চলে আসো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কে আবিষ্কার করেছিল প্রথম? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আবিষ্কার করেছিল স্ট্যানলি কোহেন অ্যান্ড হারবার্ট বেয়ার। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ঠিক আছে, কে আবিষ্কার করেছিল? স্ট্যানলি কোহেন অ্যান্ড হারবার্ট
বয়েড, এটা নামটা লিখে রাখবে। নেক্সট অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিসের নামটা মনে রাখবে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিস কি কজ করে? টিআই প্লাজমিড, ঠিক আছে? সেই মনে আছে তো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিসের কথা, ঠিক আছে? এবার শুনে রাখো, এবার এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমি ঠিক আছে, এবার শুনে রাখো পিসিআর, পলিমারাইজ চেইন রিঅ্যাকশন, কে আবিষ্কার করেছিল? কার্ল মুলিস, ঠিক আছে? পিসিআর দিয়ে কি প্রডিউস করেছিল? সিডিএনএ প্রডিউস করেছিল ইউজিং ডিএনএ অ্যাপ্লিকেশন, এই অ্যাম্প্লিফিকেশন। কি প্রডিউস করেছিল? সিডিএনএ, ঠিক আছে, ইউজিং ডিএনএ অ্যাম্প্লিফিকেশন। এইটা একটু মনে রাখবে। নেক্সট যেটা মনে রাখবে, পিসিআর এর একটা জিনিস আছে, এই পিসিআর যে মানে এনজাইমটা আছে, মানে ট্যাগ ডিএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে, এই এনজাইমটা কোথা থেকে এসছে বলো? থার্মোফিলাস অ্যাকুইটাস হুইচ ওয়ার্ক ইভেন অ্যাট 70 ডিগ্রি টেম্পারেচার। এইটা একটুখানি মনে রাখবে। নেক্সট যে কোশ্চেনটা তোমাকে লেখাচ্ছি, এখান থেকে এবছর আসতে পারে, সেটা হচ্ছে লিখে রাখো নর্দার্ন ব্লট ফর ডিএনএ, সরি নর্দার্ন ব্লট ফর আরএনএ, হ্যাঁ। তারপরে ওয়েস্টার্ন ব্লট, এটা কিন্তু পড়বে, প্লিজ পড়ো, ফর ডিএনএ। আর সাউদার্ন ব্লট ফর প্রোটিন। এই ওয়েট ভুল লিখলাম, স্যার সাউদার্ন ব্লট ডিএনএ। হ্যাঁ ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? এই জিনিসটা প্লিজ জানো। নেক্সট চলে আসো, নেক্সট তোমাকে একটু যেটা পড়তে হবে সেটা হচ্ছে রোজি কি? রোজি বলো কি? রোজির কথা একটু পড়তে হবে। রোজি হচ্ছে কি জিনিস? ট্রান্সজেনিক কাউ। এই কাউ যে মিল্কটা দেয় তার মধ্যে আলফা 1 অ্যান্টিট্রিপসিন পাওয়া যায়। এই আলফা 1 অ্যান্টিট্রিপসিন কোন ডিজিজ সারানোর জন্য লাগে? এমফাইসিমা। কি কারণে এমফাইসিমা হয়? স্মোকিং, সিগারেট স্মোকিং, তাই তো? এটা একটুখানি জানবে। তাহলে রোজির থেকে, এই মিল্কটা থেকে অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু তোমাকে পড়তে হবে। দেখো আমরা লাস্টের দিকে চলে এসেছি। লাস্টের দিকে তোমাদের কি কি জানতে হবে? বিটি কটন। এই বিটি কটন কি? বিটি কটন কি আছে? ক্রাইজিন আছে, মনে আছে তো ক্রাইজিনের কথা, ঠিক আছে? এইখানে কয়েকটা পয়েন্ট লিখিয়ে দিচ্ছি, প্লিজ পড়ে নিও, ঠিক আছে? এখানের পয়েন্টসগুলো একটু মুখেই বলছি, ঠিক আছে? মুখেই বলছি, প্লিজ একটু পড়ে নিও এই পয়েন্টসগুলো। প্রথম পয়েন্টে লিখবে লাইসিন রিচেস ইন পালসেস। লাইসিন কোথায় রিচ আছে? লাইসিনের একটা কোডনের নাম বলো। ট্রিপল এ লাইসিন, মনে আছে তো? লাইসিনের কোডন ট্রিপল এ লাইসিন। বেশ, নেক্সট যেটা পড়বে, গোল্ডেন রাইসের মধ্যে গোল্ডেন ভিটামিন এ পাওয়া যায়, ঠিক আছে? ভিটামিন এ পাওয়া যায় গোল্ডেন রাইসের মধ্যে, এইটা পড়বে, ঠিক আছে? নেক্সট যেটা পড়বে হিরুডিন। হিরোডিন কোথায় পাওয়া যায়? এই হিরুডিয়ানা থেকেও অবটেন করা যায়।
মানে লিচ থেকেও পাওয়া যায়। ইট ইজ আ অ্যান্টি কোয়াগুলেন্ট, ঠিক আছে, ইট ইজ আ অ্যান্টি কোয়াগুলেন্ট। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে ফ্যাবাস স্যাভার টমেটো। এই ফ্যাবাস স্যাভার টমেটোটা কি? ইট ইজ আ ট্রানজেনিক প্রোডাক্ট। কি হয়েছিল বলো তো ফ্যাবাস স্যাভার টমেটোতে? কিভাবে বানানো হয়েছিল ফ্যাবাস স্যাভার টমেটো? স্যার পোটাটো আর টমেটোর ইয়ে তো হাইব্রিড তো। পোটাটো টমেটো হাইব্রিড হচ্ছে পোম্যাটো। ও সরি। পোটাটো আর টমেটোর হাইব্রিড কি? পোম্যাটো, ঠিক আছে। তো ফ্যাবাস সেভার টমেটো অ্যাকচুয়ালি কি করেছিল, এইটা কি মানে অনেক দেরিতে যাতে পাকে, ঠিক আছে, অনেক দেরিতে যাতে পাকে, আর লাইফ শেলটা অনেকটুকু বাড়িয়ে দিয়েছিল এই টমেটোর, ঠিক আছে। এইটা শুধু নামটা শুনে রাখো ফ্যাবাস সেভার টমেটোর কথা। আর যেটা পড়বে বিটি কটন। বিটি কটনের মধ্যে তুমি বিটি মানে কি ভালোই জানো, ব্যাসিলাস থুরিজিনেসিস। এটা কি হয়েছিল এই বিটি কটন? কি কি প্রোটিন বের করতো? ক্রাই প্রোটিন। এই ক্রাই প্রোটিনের মধ্যে দুটো ক্যাটাগরিতে ক্রাই প্রোটিন পাওয়া যায়। ক্রাই প্রোটিনের ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে জিজ্ঞাসা করে ক্রাই প্রোটিন কোথায় এফেক্ট করে বলো? মিড গাটে। মিড গাট, মিড গাট অফ দ্য ইনসেক্ট কি করে দেয়? ইনসেক্টগুলোকে ফুটো ফুটো করে দেয় মিড গাটে, ঠিক আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যে ইনসেক্টের ওইখানে ক্রাইপ্রোটিন ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, যখনই মানে মিড গাটে চলে যায় সেখানে ইন প্রেজেন্স অফ মিড গাটে যে এনজাইমগুলো আছে ওই এনজাইমের প্রেজেন্সেই কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে গিয়ে আলটিমেটলি ও ফাংশনটা স্টার্ট করে দেয়, ফুটো ফুটো করে দেয়। তোমাকে এখানে যেই জিনিসগুলো পড়তে হবে, মিডগার্ড তো পড়বেই, তার সাথে যেটা পড়তে হবে লিখে রাখো ক্রাই। ক্রাইয়ের স্পেলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সি বড় হাতের, দুটো আর ওয়াই ছোট হাতের। ক্রাই ওয়ান এ সি, ক্রাই ওয়ান এ সি, ক্রাই টু এ বি। তাহলে এসি আর এবি মিলে কি করেছিল বলো? কটন বলওয়ার্মস। কটন তাহলে কটল বমওয়ার্মসকে প্রোটেক্ট করেছিল ক্রাই ওয়ান এসি আর ক্রাই টু এবি, এটা মনে রাখবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, ক্রাই ওয়ান এবি। তাহলে ক্রাই ওয়ান এবি কে করেছিল? কর্ন বোরার। এই কর্ন বোরারের থেকে প্রোটেক্ট করেছিল। এই দুটো জিনিসের নাম একটু পড়ে রেখো। পড়া হয়ে গেছে মোটামুটি করে, আর তোমাদের সেরকমভাবে কিছু পড়তে হবে না। এবার পার্টিকুলারলি আমি কিছু কিছু পয়েন্টস তোমাদের বলে দিচ্ছি, একটু জেনে রাখো, একটু জেনে রাখো। কি কি জেনে রাখবে শুনে নাও। ভিএনটিআর, প্রথম ভিএনটিআর থেকেও সব থেকে বড় কথা, ভিএনটিআর তোমাদের না জানলেও কোনো অসুবিধা নেই। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইনভেন্টেড বাই অ্যালেক্স জেফ্রি, এটা জেনে রাখো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আবিষ্কার করেছিল অ্যালেক্স জেফ্রি, এটা জেনে রাখো। আরেকটা জিনিস জেনে রাখবে, সাউদার্ন ব্লটিং কাকে করা হয়? ডিএনএর ক্ষেত্রে করা হয়, এটা তো জেনে গেছোই, ঠিক আছে। হিউম্যান জিনোম প্রজেক্ট দিয়ে সেরকম তোমাদের কোশ্চেন আসবে না। তোমাদের যেটা কোশ্চেন আসবে, আসতেও পারে, সেটা হচ্ছে এসসিআইডি থেকে, ঠিক আছে। এসসিআইডি জিন থেরাপিতে ইউজ, মানে জিন থেরাপিতে তোমার ইচ্ছে করেছে। এসসিআইডিটা কি? ডিউ টু ফল্টি অফ এডিএ, এডিএ ডেফিসিয়েন্সির জন্য এটাকে ট্রিট করা হয়। ইট ইজ ইউজিং জিন থেরাপি, এইটা একটু পড়ে নেবে। এসসিআইডি জিন থেরাপিতে ইউজ করা হয়, ঠিক আছে। এসসিআইডি জিন থেরাপিতে ইউজ করা হয়, ভুল বলছি। এসসিআইডিটা কি? সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, যেইখানে এডিএ ডেফিসিয়েন্সি রোগগুলোই আমাদেরকে আপাতত এখন পড়তে হচ্ছে। যেখানে তুমি দেখবে 14 ইয়ার্স চাইল্ড একটা এনসিআরটি বইতে আছে, খুব ভালো করে এসসিআইডি থেকে ভুগছিল, ঠিক আছে। এবার চলে আসো, তোমাকে যেই জিনিসটা একটু জানতে হবে, বায়ো ওয়েপন। লাস্ট প্যারা লেখা আছে, হ্যাঁ, বায়ো ওয়েপন। বায়ো ওয়েপন, বায়ো ওয়েপন কি? বায়ো ওয়েপন হচ্ছে অ্যানথ্রাক্স, স্মল পক্স, বটুলিজম।
এটা হচ্ছে বায়ো ওয়েপন, এটা তোমাকে একটু জানতে হবে। নেক্সট যেটা জানতে হবে সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিনটা কি? সিঙ্গেল সেল প্রোটিন, সিঙ্গেল সেল প্রোটিন কি একটু জানতে হবে তোমাকে। হাই রিচ প্রোটিন, লো ইন ফ্যাট। ঠিক আছে, হাই রিচ প্রোটিন, লো ইন ফ্যাট। আর দুটো এক্সাম্পল বলো সিঙ্গেল সেল প্রোটিনের দুটো এক্সাম্পল। স্পাইরুলিনা। হ্যাঁ, ভেরি গুড। আর একটা এক্সাম্পল স্পাইরুলিনা। স্পাইরুলিনা। আরেকটা ও কি বললো? সৈকত। আমি তো সৈকতের কাছে স্পাইরুলিনাই শুনলাম, নাকি ক্লোরেলা বললে সৈকত? হ্যাঁ স্যার, স্পাইরুলিনা বলেছি। হ্যাঁ, স্পাইরুলিনা। ঠিক আছে, তো স্পিরুলিনা ভেরি ইম্পর্টেন্ট। এইটা কিন্তু সিঙ্গেল সেল প্রোটিনটা একটু লিখে রাখো। ঠিক আছে, সিঙ্গেল সেল প্রোটিন, সিঙ্গেল সেল প্রোটিন। ঠিক আছে, এই সিঙ্গেল সেল প্রোটিনটা থেকে কোশ্চেন আসে কি? এটা হচ্ছে স্পিরুলিনা। ঠিক আছে, স্পিরুলিনা। আচ্ছা, এই জিনিসটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, হাইলি প্রোটিন লো ফ্যাট, এটা জেনে নাও। গোবর গ্যাসের মধ্যে কি মেইনলি থাকে? ফ্যাকাল্টিভ অ্যানারোবস। এটা মনে রাখবে, ফ্যাকাল্টিভ অ্যানারোব। মিথেন সবাই পারবে, ফ্যাকাল্টিভ অ্যানারোবস এইটা জেনে রাখবে। FACULTIVANAROBES। ঠিক আছে, ফ্যাকাল্টিভ অ্যানারোবস এইটা একটু পড়ে রাখবে। আর তোমাকে সেরকমভাবে কিছু পড়তে হবে না আপাতত বায়োটেকনোলজি থেকে। একটু লাস্ট পার্টে তোমাদের একটু বলে দিই বায়োটেকনোলজি মেডিকেল ফিল্ডে কেমনভাবে প্রভাব ফেলেছে। এটা একটু তোমাদের জানলে আশা করি খারাপ হবে না। ঠিক আছে, বায়োটেকনোলজি কিভাবে মেডিকেল ফিল্ডে প্রভাব করেছে। সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস জেনে রাখো, কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন। মনে রাখবে, কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন নেভার রিজেক্টেড। কেন? এইটা এক্সামে যদি জিজ্ঞাসা করে বলবে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন নিয়ে। কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট, এই কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন বাদ দেয় না কেন? এইখানে কোনো ব্লাড ভেসেল নেই বলে। বোঝা গেল? এই কর্নিয়াতে কোনো ব্লাড ভেসেল নেই বলে, নো ব্লাড ভেসেল। ঠিক আছে, নো ব্লাড ভেসেল ইজ প্রেজেন্ট ইন কর্নিয়া। ঠিক আছে, নো ব্লাড ভেসেল ইজ প্রেজেন্ট ইন কর্নিয়া। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এলাইজা খুব ইম্পর্টেন্ট। এলাইজা কি জিনিস একটু জেনে যাবে। ঠিক আছে, এলাইজা কি? এনজাইম ফাংশনগুলো, এই অ্যাব্রিভিয়েশনটা ELISA, এলাইজার অ্যাব্রিভিয়েশন এনজাইম লিঙ্ক ইমিউনো সরবেন্ট অ্যাসে। এইটুকু জানলেই যথেষ্ট। ঠিক আছে, এইটুকু জানলেই যথেষ্ট, এখান থেকে আর কিছু পড়তে হবে না। এইবার তোমার এখান থেকে লেজারের ফুল ফর্মটা জানতে হবে। লেজার, LASER, লেজারের ফুল ফর্মটা জানতে হবে। লেজার কি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এটা কিন্তু জানতে হবে। লেজারের ফুল ফর্ম। সোনারের ফুল ফর্ম, সোনারের ফুল ফর্ম জানবে, র্যাডারের ফুল ফর্ম জানবে। ঠিক আছে, এগুলো ফিজিক্সে আছে যদিও, কিন্তু লেজারটা মেডিকেল ফিল্ডে খুব ইউজ করা হয়। ঠিক আছে, এই মেডিকেল ফিল্ডে কোথায় ইউজ করা হয় দেখবে, সার্জারিতে লেজার ইউজ করা হয়। দেখেছো না, মাথায় একটা লাইট লাগানো আছে। ঠিক আছে, এন্ডোস্কোপি করার সময় দেখবে। ঠিক আছে, নাইফ কাটা, ছুরি বলুন একবার। ফুল ফর্মটা লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। এই ফুল ফর্মটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এবার একটু মনে রেখে দাও, বেলুন সার্জারি করা হয় কখন? করোনারি ডিজিজে। যখন করোনারি ডিজিজের ব্লক হয়ে যায় প্যাথটা, তখন বেলুন সার্জারি করা হয়। এবার শুনে রাখো স্কুইড, একটু জেনে রাখো, এগুলো তোমাদের বাইরেই হোক একটু জেনে রাখতে কোনো অসুবিধা নেই। SQUID, এই স্কুইড কি জিনিস একটু মনে রাখো। সুপার কন্ডাক্টিং কোয়ান্টাম ইন্টারফিয়ারেন্স ডিভাইস। ঠিক আছে, USGর ফুল ফর্মটা পড়বে। USG, এটা খুব মেডিকেল টার্মটা খুব ইম্পর্টেন্ট। USG কি?
আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি এটা জানবে। ঠিক আছে, নেক্সট চলে আসো পেট। পেট তোমাদের দেখবে অনেককে পেট করতে দেয়। পেট, পেট দিয়ে কি কি হয় দেখবে। পেটের ফুল ফর্মটা একটু জেনে রাখো, প্রজেস্টেরন, প্রজেস্টেরন বলছি, প্রস্ট্রন। ঠিক আছে, এমিশন টোমোগ্রাফি। ঠিক আছে, লিখে রাখো এমিশন টোমোগ্রাফি। ঠিক আছে, টোমোগ্রাফি। এবার শুনে রাখো এমআরআই, এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ভেরি ইম্পর্টেন্ট, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই এক্সামে আসে। নেক্সট চলে আসো সিটি স্ক্যান, সিটি স্ক্যান কম্পিউটারাইজ টোমোগ্রাফিক স্ক্যানিং, লিখে রাখো কম্পিউটারাইজ টোমোগ্রাফিক স্ক্যানিং। আচ্ছা, এই কটা জানলে ব্যাস কমপ্লিট, কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বায়োটেকনোলজি থেকে যা কোশ্চেন আসবে না আসবে এই জায়গা থেকে আরামসে তুমি করতে পারবে, আরামসে করতে পারবে। ঠিক আছে, আরামসে তুমি এখান থেকে করতে পারবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আরামসে করতে পারবে। যে কটা পয়েন্ট লেখালাম, কটা পয়েন্টস হলো গো বায়োটেকনোলজি থেকে? কটা পয়েন্টস হলো বায়োটেকনোলজি থেকে?